বাংলা সিনেমার শুটিং, তাও আবার জলের তলায় 30 ফুট নিচে। আর এবার যদি বলি যে 2 কোটি টাকা দিয়ে বানানো সেই সিনেমা আপনি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন, তাহলে বিশ্বাস করবেন? যদি বিশ্বাস না হয় তাহলে এখনই ইউটিউবে গিয়ে সার্চ করুন ভটভটি, আর গোটা সিনেমাটা দেখে ফেলুন বিনামূল্যে। কে বানিয়েছে এই সিনেমাটা? কিছুদিন আগে পথকুকুরদের নিয়ে তৈরি হওয়া পারিয়া সিনেমাটা দেখেছিলেন তো? সেই পারিয়া সিনেমার পরিচালক তথাগত মুখার্জির প্রথম সিনেমাই ছিল ভটভটি, যা কিছু সুবিধাবাদী মানুষের চক্রান্তে আপনাদের কাছে ঠিকমতো পৌঁছতে পারেনি। তবে এবার সেই ভটভটি সিনেমাটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন ইউটিউবে। কিন্তু আচমকা আমরা কেন এই ভটভটি সিনেমাটা নিয়ে কথা বলছি, এটাই ভাবছেন তো? আসলে বিগত কিছুদিন ধরে কলকাতা শহরের আরজিকর কাণ্ড নিয়ে সারা বাংলা উত্তাল। তবে গ্রামাঞ্চলে নারীদের উপর হওয়া অত্যাচারের অনেক খবরই আমাদের কানে এসে পৌঁছয় না। এই ভটভটি সিনেমাটা কথা বলে সমাজের সেই প্রান্তিক নারীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে। ভটভটি সিনেমাটা কথা বলে সমাজের সেই অসহায় মানুষগুলোকে নিয়ে, যাদের দুঃখ, কষ্ট, কান্না উপরতলার মানুষদের কানে পৌঁছয় না। তাছাড়া বাংলা সিনেমায় এর আগে কখনো জলপরি বা মারমেইডের গল্প শুনেছেন? আসলে পরিচালক তথাগত মুখার্জি এই ভটভটি সিনেমায় রূপকথা এবং প্রেমের গল্পের মোড়কে সমাজের এমন সমস্ত ঘটনা তুলে ধরেছেন যা হয়তো উঁচুতলার গদিতে বসে থাকা কিছু মানুষদের গায়ে লাগবে। কারণ ভটভটি সিনেমার একটা সংলাপে বলা হয়, যে সমাজ আমাদের খেতে দেয় না, যে সমাজ আমাদের শিক্ষা দেয় না, যে সমাজ আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়, সেই সমাজে থেকে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেবই। আর ঠিক এই কারণেই হয়তো সিনেমা হলে ঠিকমতো শো দেওয়া হয়নি ভটভটিকে। বহু জায়গায় হাউসফুল হওয়া সত্ত্বেও বারবার বদলে দেওয়া হয়েছিল শো টাইম। কিন্তু এবার সেই ভটভটি আপনাদের হাতের মুঠোয় পৌঁছে গেছে সম্পূর্ণ বিনামূল্যে। আগে যেমন সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রেক্ষাগৃহ থেকে সরতেই সরাসরি ইউটিউবে মুক্তি পেত, এবার ভটভটির মেকার্সরাও সেই ধারাই অবলম্বন করলেন। কিন্তু কারা কারা আছেন এই ভটভটি সিনেমায়? প্রায় 73টা আলাদা আলাদা লোকেশনে শুটিং হওয়া এই ভটভটি সিনেমায় রয়েছেন রজতাভ দত্ত, মমতা শঙ্কর, দীপঙ্কর দে এবং দেবলীনা দত্তের মতো তুখোড় অভিনেতা এবং অভিনেত্রী। পাশাপাশি এই সিনেমায় একেন বাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তীও রয়েছেন, চমকে দেওয়ার মতো এক নৃশংস ভিলেনের চরিত্রে। প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়কে এই সিনেমার মাধ্যমেই শেষবার দেখা গেছিল রূপলি পর্দায়। তবে পরিচালক তথাগত মুখার্জি কিন্তু ভটভটি সিনেমার হিরো এবং হিরোইন হিসেবে বেছে নিয়েছিলেন ঋষভ এবং বিবৃতিকে, যারা 2022 সালে সম্পূর্ণ নতুন দুটো মুখ ছিলেন। হ্যাঁ, এই সিনেমাটা 2022 সালেই তৈরি। সেই সময় 2 কোটি টাকা খরচ করে 30 ফুট জলের তলায় গিয়ে শুটিং হয়েছিল ভটভটির। মাঝগঙ্গায় 4খানা নৌকো দাঁড় করিয়ে জলে ফেলে দেওয়া হয়েছিল অভিনেতাদের। অবশ্য তার আগে তাদের সঠিকভাবে স্কুবা ডাইভিং করানোটাও শেখানো হয়েছিল। এছাড়াও একটা বিরাট বড় বস্তির সেট বানানো হয়েছিল এই ভটভটি সিনেমার জন্য। নাম দেওয়া হয়েছিল জাহাজ বস্তি। কিন্তু সিনেমার প্রয়োজনে শুটিং এর মাঝেই পুড়িয়ে দেওয়া হয় সেই গোটা বস্তিটাকে। পারিয়া সিনেমাটা যারা ইতিমধ্যেই দেখেছেন তারা জানেন যে কম বাজেটেও ভালো বাংলা অ্যাকশন সিনেমা বানানো যায়। সেটা পরিচালক তথাগত মুখার্জি এবং প্রযোজক প্রতীক চক্রবর্তী মিলে বুঝিয়ে দিয়েছেন। এই ভটভটি সিনেমাটিও তথাগত এবং প্রতীক দুজনে মিলে জুটি বেঁধে বানিয়েছিলেন, যেখানে পেট্রোল পাম্পের ভেতর একটানা 7 মিনিটের এমন একটা অ্যাকশন সিন রয়েছে যে আপনাকে চমকে দেবে। কিন্তু 2 কোটি টাকার সিনেমা, এত অভিনেতা অভিনেত্রী, জলের তলায় শুটিং, তারপরেও সেই সিনেমাকে কোনো ওটিটি প্ল্যাটফর্মে না দিয়ে ইউটিউবে কেন আপলোড করছেন ভটভটির মেকার্সরা? এর আগে তো এত বিগ বাজেট বাংলা সিনেমা কখনো ইউটিউবে মুক্তি পায়নি। ভটভটির পরিচালক তথাগত মুখার্জির কথা অনুযায়ী ইউটিউব এমন একটা জায়গা যেখানে কিছু দেখার জন্য মানুষকে পয়সা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হয় না। আমার ছবি সমাজের বঞ্চিত এবং অবহেলিত মানুষদের কথা বলে, তাই আমি চাই ওদের কাছেও যেন এই ভটভটি সিনেমাটা সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে যায়। তাছাড়া এখন ইউটিউব ব্যবহার করাও খুব সহজ, প্রায় সব বয়সী মানুষই ইউটিউবে ভিডিও দেখেন। এছাড়াও অনেক ওটিটি প্ল্যাটফর্মই রয়েছে যেগুলো বাইরের দেশ থেকে দেখা যায় না, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মানুষ ইউটিউব দেখতে পারেন। তাই ভটভটি এবার ইউটিউবেই থাকবে। গত 16ই আগস্ট তারিখে ইতিমধ্যে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়ে গেছে ভটভটি। বাংলা সিনেমা নিয়ে অনেকেরই অনেক অভিযোগ রয়েছে, তবে পরিচালকের দাবি ভটভটি সিনেমাটা নাকি সম্পূর্ণ অন্য একটা জগতে নিয়ে যাবে আপনাদের, যেখানে প্রেম, ভালোবাসার জলপরির আড়ালেই লুকিয়ে রয়েছে বিপ্লবের আগুন। সিনেমাটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।